আসেন সন্ধ্যা কিচেন, আমার সন্ধ্যা কিচেন। দেখেন আজকে আমি দুধ পুলি বানাবো। দুধ পুলি বানালে পরে এই যে আমি আগে নারকেলটা গুড় দিয়ে নারকেল গুড় দিয়ে নেব ভালো করে। দেখেন আর এই নিয়েছি চালের গুঁড়ো, আপনারা এর থেকে কমও নিতে পারেন, অসুবিধা নেই। এটাকে আমি এটাকে ভালো করে পাঠিয়ে নেব গুড় দিয়ে। দেখুন গুড় দিয়ে পাঠিয়ে নেব। দুধ নিয়ে এসেছি আমি, আপনারা চাইলে আমি দিব 1 প্যাকেট দুধ, 500 গ্রামে এই যে প্যাকেট 1 প্যাকেট দুধ দেবো। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, দিলে পরে ভালো হবে আরও। আমি এই যে দেখেন গুড়টা করে, এই দেখেন গুড়টা দেখেন দেখেন কত সুন্দর সুন্দর মিশে গেছে। দেখেন গুড়টা গুড়টায় অনেক সুন্দর মিশে গেছে। দেখেন কি সুন্দর কালারটা এসেছে। দেখেন দেখেন এই যে দেখেন এটাকে করে নেব। এটা পুর বানিয়ে নেব, পুর বানিয়ে এটাকে ঠান্ডা করব। দেখেন এটা 10 থেকে 5 মিনিটের মতন লাগবে এটাকে ভালো করে পুর দিতে। কেন এখন দেখেন পাতলা, দেখেন এটাকে দেখুন এই যে আমার এটা পুরটা হয়ে গেছে। দেখেন এই পুরটা হয়ে গেছে। দেখেন এখন আমি এটাকে জল দিয়ে ভিজাতে হবে, এরপরে বসাবো গরম জল, যেহেতু ওটাকে মাখতে হবে। দেখুন এই চালের গুঁড়িটাকে মাখতে হবে, যার জন্য গরম জল বসাতে হবে। বসিয়ে দিলাম, হালকা উষ্ণ গরম জল করে নেব আমরা এই চালের গুঁড়িটা মাখানোর জন্য। তবে হ্যাঁ গাইস, এই যে গরম জল হয়ে গেছে। দেখবেন কিছুটা আটার চালের গুঁড়ি রেখে দিলাম আর কিছুটা করলাম। দেখেন আপনারা এটাকে আস্তে 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 মাখবো, এটাকে ভালো করে উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। এই যে দেখেন চালের গুঁড়িটা একদম ছেলে নিয়েছি ভালো করে, কেন বর্ষাকাল তো চালের গুঁড়িতে পোকা থাকে, এই জন্য। দেখেন আপনারা চাইলে আরও কম করে নিতে পারেন, আমাদের লোক তো বেশি, ওই জন্য একটু বেশি করে নিয়েছি। দেখেন একদম পুরো আঠার মতন মাখতে হবে। দেখবেন আপনাদের এইটা করে দেখাবো, আবার একদিন একটা ভালো জিনিস করব। দেখেন দুধ ফোটা হয়ে গেছে, দুধ ফুটছে। এবার আমি মাপ মতন চিনি দিয়ে দেবো।
বেশি মিষ্টি খাই না আমরা, এই জন্য আপনারা যেরকম খান সেইভাবে দেবেন। আমরা এই যে দিলাম, দেখুন দিয়ে দিলাম এই যে কটা এলাচ আছে, এই এলাচ কটা দিয়ে দিলাম। দেখুন এলাচ দিলে পরে একটু সেন্টও ভালো লাগবে, খেতেও টেস্ট লাগে। এই যে দেখুন দুধটা ফুটছে, দেখেন এটাকে ভালো করে ফুটাতে হবে দুধটাকে। এটা আর একটু ভালো, আর একটু আমার প্যাকেট দুধ হলে পরে এটা ঘন হবে। দাঁড়ান আমি আসছি। দেখেন আমরা পিঠে করে নিয়ে এসেছি, কুলি পিঠে। এর মধ্যে নারকেলের পুর দেওয়া রয়েছে। এটা আমি এখন একটা একটা করে ছেড়ে দেবো এর মধ্যে। এই যে দুধ ফুটছে, আমি একটা একটা করে ছেড়ে দেবো এটাকে, যাতে শক্ত হয়ে যাবে। দুধকুলি পিঠে, এটার নাম হলো দুধকুলি। দেখেন দেখেন এটার নাম হলো দুধকুলি। এটারে আমি এখন 10 মিনিট ধরে এটাকে ফোটাবো। এটা 10 মিনিট ধরে আমরা ফোটাবো এটাকে। দেখেন আস্তে আস্তে হবে এটা, আর দেবো না এর মধ্যে হয়ে গেছে। দেখেন এই দুধটা ফুটে উঠলে পরে আমরা 10 মিনিটের মধ্যে এটাকে নামিয়ে দেবো। দেখেন এই যে দেখেন আমাদের দুধ খেলে হয়ে গেছে। দেখেন কি সুন্দর দেখতে লাগছে। দেখেন এটাকে আমি এখন বাটির মধ্যে তুলে এর উপর থেকে আপনারা কাজু গুঁড়ো করে দিতে পারেন। এই যে দেখেন দুধকুলি, দেখেন যদি দেখবেন আপনারা খেয়ে দেখবেন বানিয়ে যে কত সুন্দর লাগে। যদি ভালো লাগে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। আরও যদি আপনাদের কোনো কিছু রান্নার ইয়ে থাকে তো আমাদের ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা পাঠাবেন। নমস্কার।